হ্যালো, আমার এই নতুন ছোট্ট ব্লগে তোমাকে স্বাগত। তুমি যদি আমার বন্ধু হও, কোনো ভ্রমণ প্রেমীকে হঠাৎ করে এখানে চলে এসেছো, জানিয়ে রাখি আমি খুব খুশি তুমি এখানে এসেছো। আমার প্রতিদিনের ছোটোখাটো গল্প, অভিজ্ঞতা আর নতুন জায়গায় ঘোরা তোমার সঙ্গে শেয়ার করে নেব। আমরা আজকেই কুয়ালালামপুরে এসে পৌঁছেছি ভারত থেকে। এখনও বিশ্বাস হচ্ছে না ঠিক মতো। চারপাশটা একেবারে নতুন, কৌতূহলে ভরা, আর খানিকটা হালকা টেনশনও আছে। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। একেবারে হালকা বৃষ্টি নয়, একেবারে সিনেমার মতো মুষলধারে। এই অবস্থায় আমার হাজবেন্ড হঠাৎ করে বলে উঠলো, ভীষণ মুড়ি খেতে ইচ্ছা করছে। আর বিদেশে থাকলে এইসব চেনা খাবারগুলো আরো বেশি করে আপন মনে হয়, একটু ঘরের গন্ধও পাওয়া যায়। চলো, তখনই আমরা ছাতা হাতে বেরিয়ে পড়লাম নিকটবর্তী সুপার মার্কেটের দিকে। রাস্তা একেবারে চকচকে ভিজে গেছে। আপনারা যদি জানেন ইন্ডিয়ান মার্কেটে এখানকার খাওয়া দাওয়া করার জন্য না, গ্রসারিজ কেনার জন্য একটি সহজ উপায়ে আপনারা গ্রসারিজ। চারপাশে বিল্ডিংগুলো চূড়া মেঘের মধ্যে ঢেকে গিয়েছিল, যেন পুরো শহরটা মেঘের চাদরে মোড়া। খুব সিনেম্যাটিক একটা মুহূর্ত। মনে হচ্ছিল শহরটা যেন একটু থেমে গেছে বৃষ্টির ভারে। এই দেখুন, এই ব্রিজটা দিয়ে আমরা ধীরে ধীরে ওই সুপার মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। তার মাঝে আপনাদেরকেও দেখিয়ে দিলাম শহরটার একটু অন্যরকম চিত্র। দেখাই যায় आ गया शहर को मेघ ने खा लिया। बहुत बड़ा है। সুপার মার্কেটে ঢুকেই শুরু হলো আমাদের ট্রেজার হান্ট। তাকের পর তাক দেখি এইসব বিদেশি স্ন্যাক্স, নুডলস, তার মধ্যে খুঁজে চলেছি একটা ছোট্ট মুড়ির প্যাকেট। না, ওটস। এবং অবশেষে পাওয়া গেল নিচের দিকে, একদম কোনায় লুকিয়েছিল, কিন্তু ছিল সেই সাদা মুড়ির প্যাকেটটা। আমার হাজবেন্ডের বুকে হাসি, মনে হলো যেন সোনা খুঁজে পেয়েছে। আর আজকের প্ল্যান, বাইরে বৃষ্টি, হাতে এক বাটি মুড়ি, হয়তো একটা সিনেমা আর গল্প।